আসসালামু আলাইকুম। আসলে এই রিটার্ন দাখিলের ক্ষেত্রে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে একটা সমস্যা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যেমন আমরা পূর্ববর্তী অর্থ বছরে রিটার্ন দাখিল করেছি। পূর্ববর্তী অর্থ বছরে রিটার্ন দাখিলের সময় আমাদের একটা নেট ওয়েলথ থাকে। সেটা জিরো রিটার্ন হোক, আবার পে ট্যাক্সেবল রিটার্নেই হোক না কেন, আমাদের পূর্ববর্তী রিটার্নের ক্ষেত্রে একটা নেট ওয়েলথ থাকে। আসলে এখন এই নেট ওয়েলথ আমরা রানিং অর্থ বছরে যদি আমি রিটার্ন দাখিল করতে যাই, তাহলে আসলে সেটা কিভাবে রানিং অর্থ বছরে দেখাবো বা নেট ওয়েলথটা কিভাবে ব্যবহার করব। তো আসি একটু, এটা হলো আমার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস এর পেজ। এই পেজের শেষের দিকে এখানে একটা অপশন আছে যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। তার মানে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমাদের প্রিভিয়াস ইনকামের নেট ওয়েলথ দেখাতে হবে। অর্থাৎ গত রিটার্নে, মানে পূর্ববর্তী রিটার্নে আমরা যেটা নেট ওয়েলথ দেখিয়েছিলাম সেটা এখানে দিতে হবে। তো ধরেন যে আমি 3 লক্ষ টাকা রিটার্ন দেখালাম গত অর্থ বছরে, সরি রিটার্ন না, নেট ওয়েলথ। তাহলে এই যে আমরা রানিং অর্থ বছরের যে আমরা ফর্মটা ফিল আপ করছি, সেখানে আসলে একটা পরিবর্তন চলে আসে। এর যে ডিফারেন্স, আসলে ডিফারেন্স কিন্তু হবে না, এখানে অবশ্যই সবসময় জিরো আসবে। তো এখন আমি কি করব, যদি আমি এটা না দিই তাহলে দেখেন এখানে আবার ডিফারেন্স তারপরেও আসছে 1,24,114 টাকা। কেন আসলো? হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে কেন আসলো। হ্যাঁ, আসার কারণটা হলো যে রানিং অর্থ বছরে আমার যে আয় ব্যয়, সে আয় ব্যয় থেকে আমার 1,24,000 টাকা ক্যাশ আছে বা বাড়তি আছে, উদ্বৃত্ত আছে। এই উদ্বৃত্তটাকে আমি আমার হাতে রেখেছি। তো সেক্ষেত্রে এখানে আমাকে আগে ক্যাশে দেখাতে হবে, সরি ক্যাশ ইন হ্যান্ড দেখাবো 1,24,114 টাকা। আচ্ছা, তাহলে এখন দেখেন এবার কিন্তু এটা আসে জিরো হয়ে গেল। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো এই যখন আমি এখানে আমার পূর্ববর্তী অর্থ বছরের নেট ওয়েলথ দেখাবো, তখন কি দাঁড়াবে? তখন 3 লক্ষ টাকা ডিফারেন্স দেখাবে। তাহলে এখন এটার সমাধান কি? তো আসুন এবার সমাধানটা দেখি। এই সমাধান হলো আবার ওই অ্যাসেট। আমাদেরকে কি করতে হবে? এই অ্যাসেটের জায়গায় এসে এখানে যে অপশনগুলো আছে, বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচারাল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মোটর কার, ডায়মন্ড গোল্ড, ফার্নিচার, এই অপশনগুলোতে আমাদের পূর্ববর্তী অর্থ বছরের যে নেট ওয়েলথ ছিল সেটা দেখাতে হবে। তো আমি পূর্ববর্তী অর্থ বছরে ধরেন যে ফার্নিচার বাবদ টাকা দেখিয়েছি, কত দেখাচ্ছি এটা অবশ্য আপনি রিটার্নে পাবেন। আমি দিলাম ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এটা কি সূত্রে পেয়েছেন সেটা দিবেন। আচ্ছা, আমি দিলাম ইনহেরিটেন্স। আচ্ছা, কোয়ালিটি দিলাম যে ধরেন যে 5। আচ্ছা, তো এখন আমি এখানে অবশ্য 2 লাখ টাকা পেয়েছি। 2 লাখ দেখানোর পরে আরো 1 লাখ টাকা। তাই 1 লাখ টাকা কি করব? হ্যাঁ, অবশ্যই এটা আপনার প্রিভিয়াস রিটার্ন দেখে করতে হবে। প্রিভিয়াস রিটার্নের ক্ষেত্রে আমি 1 লাখ টাকা ক্যাশ দেখিয়েছিলাম। তাহলে এখন যেটা করব, এখন আমি রানিং অর্থ বছরে 1,24,000 ছিল, সেটা 2,24,114 টাকা করব। তাহলে এবার আসেন, এবার দেখেন যে এটা আসলে জিরো হয়ে গেছে, অর্থাৎ এটা পুরোটাই এবার সঠিকভাবে ফিল আপ হয়েছে। তো এই হলো আজকের বিষয়, যে আসলে প্রিভিয়াস ইনকাম ইয়ারের বা প্রিভিয়াস রিটার্ন থেকে কি করে নেট ওয়েলথ ব্যবহার করব। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এবার আমি এটাকে সেভ করে নিব এবং পরবর্তীতে দাখিল করে দিব। এই হলো আমার ইনকাম ইয়ার রিটার্ন দাখিলের প্রসেস, যেটা আমরা প্রিভিয়াস ইনকাম ইয়ার থেকে পাবো। তো আজকে এই পর্যন্তই। সবার শেষ আরেকটা বিষয়, যদি
ভিডিওটা আপনার কাছে ইউজফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে যাবেন। আর সর্বদা একটাই কথা যে পাশে থাকার চেষ্টা করবেন, নতুন হিসেবে আমাদের সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। সেই থেকে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।